এই ছবিটা আমাকে প্রথম নক করে। দেখেন ওনার অ্যাপসটা একটু আপনারা খেয়াল করেন। পেটটাকে যেটা বলে ভ্যাকুয়াম করে ফেলা। এটা কি একদিনে হয়েছে? না। একটা হচ্ছে অ্যাপস খুব কঠিন ব্যায়াম। আমরা যতদূর জানি আমাদের পেটের চর্বি কমানো খুব ডিফিকাল্ট একটা কাজ। পেটের চর্বি এখানে চর্বি জমে সবার আগে এবং এখান থেকে যায় সবার পরে। সবার পরে রাইট, রাইট। সো আপনি আসলে এখানে সাধারণ মানুষের জন্য কি সাজেস্ট করবেন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনারা ডাক্তারের পরামর্শে জিমে যাওয়ার আগে নিজে থেকেই যান জিমে। নিজের জন্য কম করে হলেও সারাদিনে 1 ঘন্টা টাইম বের করেন। সেটা জিমে গিয়েও হতে পারে, বাসায়ও হতে পারে, আপনার পার্কেও হতে পারে। রাইট। কারণ আমাদের দেশের মানুষজন হয়েছে কি ভাইয়া ভোজন রসিক, বেশ সবাই বেশ ভোজন রসিক। রাইট। তো এরা যেসব খাবার খায় এগুলো আনহেলদি খাবারই বেশি খায়। যেমন রেস্টুরেন্টের খাবার বেশিরভাগই এরা খায়। কাচ্চি ভীষণ পছন্দ সবার, খায়। তো এগুলো তো অতটা হেলদি না, তাই না? তো আপনি খান কিন্তু বার্ন করেন। বার্ন করাটা ভীষণ জরুরি। বার্ন করাটা ভীষণ জরুরি। আপনি হসপিটালে গেলে দেখবেন ডাক্তারের পরামর্শ পেয়ে তারপর আসে আপনার জিমে ভর্তি হয়। ডাক্তার বলে ওজন কমান, আপনার সুগার বেড়ে গেছে, আপনার চর্বি বেড়ে গেছে, তখন তারা জিমে যায়। আসলে এটা হওয়া উচিত না। এটা সবারই উচিত নিজের জন্য 1 ঘন্টা। অল্প বয়স থেকে যাওয়া উচিত। অবশ্যই অল্প বয়স থেকেই করা উচিত। আমি ইউএইতে ছিলাম যতদিন, আমি দেখেছি সব ইয়াং জেনারেশন, মানে ওদেরকে বডি ফিট রাখতেই হবে। ওরা 16 বছরে মানে ওদের যারা নাগরিকত্ব, মানে ওখানকার যারা পিপল সবাই 16 বছরে ওদের মেইন টার্গেট থাকবে সবাইকে আপনার আর্মি ট্রেনিংয়ে যেতে হবে, মাস্ট। এটা না গেলে তার জরিমানা হয়ে যাবে। আর্মি ট্রেনিংয়ে যেতে হবে এবং জিম করতে হবে। ওকে। আরও বাচ্চারাও জিমে যায়, বাচ্চারাও জিমে আসে, ছোট ছোট বাচ্চারা জিমে আসে এবং ও ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন খেলাধুলায় দিয়ে দিচ্ছে সবাই। ওরা স্বাস্থ্য সচেতন, ভীষণ স্বাস্থ্য সচেতন। রাইট। আমাদেরও থাকা উচিত অবশ্যই। এবং আমি মনে করি আমাদের ছেলেমেয়েরা এই বিষয়গুলোতে একটু ফোকাস দেওয়া উচিত। কারণ হেলথটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। খুবই ইম্পর্টেন্ট মানে কি? যে বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। সকল সুখের মূল, স্বাস্থ্যই সম্পদ। আর এটা তো আসলে একটা লাইফস্টাইল ভাইয়া, তাই না? ফিটনেস, বডি বিল্ডিং এটা টোটালি একটা লাইফস্টাইল। এবং নিজের কাছে হ্যাপি লাগে যখন ক্যামেরার সামনে আপনি দাঁড়াবেন, আপনাকে যখন ফিট দেখবেন, আপনি একটা জামা পরবেন, আপনাকে দেখতে ভালো লাগবে, তখন নিজের কাছে নিজেকে ভালো লাগবে, অন্যরকম একটা পালস মানুষের কাছে তো লাগবেই। এটা ক্যারিয়ার হিসেবে কেমন? ক্যারিয়ার হিসেবে এখন ভালোই। ওকে। লাস্ট কয়েক বছরে বেশ গ্রো হয়েছে। এখানে যেটা হয় যে 2 ভাবে আয় করার সুযোগ থাকে, আমি যদি ভুল না বলে থাকি। একটা হচ্ছে আপনি জিমে সময় দিচ্ছেন, সেখান থেকে আপনার একটা রেমুনারেশন আসে। আরেকটা হচ্ছে পার্সোনাল কোচ হিসেবে আসে এবং অনলাইন কোচ হিসেবেও আসে। অনলাইনে কি পারা যায়? এটা কি অবশ্যই পারা যায়। আমি বেশ কিছু ক্লায়েন্ট আছে আমার অনলাইনের। আচ্ছা। দেশের বাইরেও আছে। যেমন আমার কোচের সাথে সে কিন্তু আমাকে ধরে ওয়ার্কআউট করায় নাই কখনো। তার সাথে এমনিতেই আমার হার্ট টু হার্ট কানেকশন হয়ে গেছে। কারণ আমি কি চাচ্ছি সে ওটা বুঝতে পারে এবং সে কি চাচ্ছে আমি ওটা বুঝতে পারি সাথে সাথে। এই জিনিসটা থাকা জরুরি, হার্ট টু হার্ট কানেকশন। তো এটা যদি থাকে তাহলে আপনি দূরে থেকেও করতে পারবেন চাইলে। রাইট। কারণ আমি যখন ছিলাম, আমি এই গেমের জন্য প্রিপারেশন নিয়েছি, সে কিন্তু আমাকে এখান থেকে ট্রেন আপ করেছে অনলাইনে। সে দেশে থাকে, তো এখান থেকে ট্রেন আপ করেছে। আমার যখন যেটা লেগেছে আমি সেটা বলেছে যে আপনার এখন এটা করতে হবে, এটা করতে হবে, এভাবে করেন, এভাবে করেন। আমি সেভাবেই করেছি। মানে একটা কম্পিটিশনে যাওয়ার আগে কতদিন আগ থেকে ট্রেনিংটা নিতে হয়? 3 মাস? সেটা ডিপেন্ড করে আপনার বডি কন্ডিশন কিভাবে আছে। ওকে। আপনি যদি দেখেন আপনার বাল্কিং করা আছে, সেক্ষেত্রে আপনি কাটিংয়ে যেতে চাচ্ছেন তো যেতে পারবেন। 3 মাসে পসিবল একটা বডিকে কাটিং করা। এটা অনেকটা ডিপেন্ড করে আপনার বডি টাইপের উপর। আপনার বডিতে যদি ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকে তাহলে 3 মাসে হবে না। যদি কম থাকে, আপনি যদি বাল্কিংয়ে আপনি ডার্টি বাল্ক না করে ক্লিন বাল্ক করেন, সেক্ষেত্রে আপনি 3 মাসে সুন্দর মতো প্রিপারেশন নিতে পারবেন। বাট আমি যেটা বলবো, দেশের গেমের জন্য ইটস ওকে 3 মাস, বাট ফর অ্যান ইন্টারন্যাশনাল গেম ইটস নট এনাফ। এবং শুধুমাত্র আমরা এই বডি ফিটনেস বলতে আমরা যদি বলি বা বডি বিল্ডিং বলতে শুধুমাত্র জিম বললে বুঝলে হবে না। ইটস আ কমপ্লিটলি 360 ডিগ্রি লাইফ। আপনার ঘুমানো থেকে শুরু করে, আপনার খাদ্যাভ্যাস থেকে শুরু করে এভরিথিং পুরো লাইফস্টাইল কিন্তু এর সঙ্গে জড়িত। আমি কখনো এভাবে কোনো ইন্টারভিউ দেইনি। আমি এমন একটা প্ল্যাটফর্ম চেয়েছিলাম যেটাতে আমি আমার মন খুলে প্রাণ খুলে বলতে পারবো আমার সবকিছু, এবং সেটা এখানে পেয়ে গেলাম আমি কিবরিয়া ভাইয়ের সাথে। তো আমি ভীষণ হ্যাপি এবং আমিও খুব প্রাউড ফিল করছি। আপনার প্রথমত আপনার ওই মাস্ক পরা এই একটা ছবি, এটা আপনি আরেকটা জিনিস জেনে খুশি হবেন,
এই ছবি আমি থাইল্যান্ডে যাওয়ার আগে আমার আরেকটা ছবি পাবলিশ হয়েছিল, এটা আপনি দেখেছেন কিনা জানি না। না, এটা দেখিনি আমি। ওয়াও, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস একটা ছবি। এটা আমার ছবি থাইল্যান্ড যাওয়ার আগে। তো এই ছবিটা ভীষণ পপুলার হয়েছে। তো এটা ওই ফিট বাংলাদেশ ওরাই করেছিল, এবং এবার আসার পরও ফিট বাংলাদেশে ওই মাস্ক পরা যে ছবিটা আপনি দেখেছেন, আরো বেশ ভালো কিছু ছবি বিউটিফুল আসতেছে। ওয়ান। এবং ফ্যাক্ট হচ্ছে কি, মানে প্রমোশনগুলো এরকম ছিল যে এদেরকে দেখে কি বাংলাদেশি মনে হয়, এরা কারা, কোথা হ্যাঁ, থেকে এরা আসতেছে। কারা। এবং আর এইটাই আরেকটা knock জিনিস করেছে ভীষণ ভালো লাগে ভাইয়া, বাংলাদেশে আগে সব বিদেশি বডি বিল্ডারদের ছবি ছিল, জি, এখন বাংলাদেশি বডি বিল্ডারদের ছবি দেশি থাকে। বডি বিল্ডারদের ছবি। এটা ভীষণ ভালো লাগে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ইউ গাইজ আর দ্য পায়োনিয়ার, এবং আপনারা কাজ করে যাচ্ছেন। আমাদের ছেলেমেয়েরা যারা আছে পরের জেনারেশনের, তারা এই তামির আনোয়ারদের হাত ধরেই সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ।